স্পেশাল সস। আর এটা হচ্ছে গিয়ে নামটা দিয়েছে স্পেশাল নাম দেওয়া হয়েছে অবশ্যই, ওইটাতে 200 টাকা রেগুলার পিজা, চিকেন চিজ পিজা, আর উপরে আছে 850 টাকা ফোর সিজন পিজা। স্পেশাল। যদি স্পেশাল না হয় তাহলে আর সেটাকে স্পেশাল আমার বলা যায় ফেভারিট না। হয়েছে আপনার হলো এই যে ওপেন সোর্স পিজা, যেটা বলি আমরা শেফ স্পেশাল, ওই পিজাটাই আমার কাছে সবচেয়ে বেস্ট। 12-13টা আইটেম, সবগুলাতে যে আইটেম দেয় ওইটাতে খাইতে খুব জোস লাগে না। হাতুলে করে, আর আমরা করি হলো ট্রেতে, যাতে কোনো মাপ ছোট বড় ঠিক আছে। কাস্টমার কোনো কমপ্লেইন না দিতে পারে। আসসালামু আলাইকুম। এখন আছি হচ্ছে আমি আগারগাঁয়ে। আর আগারগাঁয়ে শুধু বিল্ডিং আর হচ্ছে অফিস নয়, এখানে অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়। তো আমি এমনই একটা আজকে সন্ধান দিব পিৎজার স্বর্গ, যেখানে হচ্ছে কি আপনার ওপেন সোর্স লাইভ পিৎজা। আর এখানে আপনার বিভিন্ন ধরনের লাইভ পিৎজা পেয়ে যাবেন। আগারগাঁয়ে ঘুরলেই নিশ্চয়ই দেখতে পাবেন চারপাশে অনেক দোকান, অনেক ফুড কোর্ট, কিন্তু আজকে যে দোকানে আসছি সেটার স্পেশালিটি একবারে অন্যরকম। তারা চ্যালেঞ্জ দিচ্ছে পিৎজা খেয়ে যদি আপনার ভালো না লাগে তাহলে বিল দিতে হবে না। আর মজার ব্যাপার হচ্ছে পুরো আগারগাঁও জুড়ে একমাত্র তারাই বানায় বিফ পিৎজা। এখানকার ভিতরে মানে আমরাই বিফ বেশি, আর কারো পিজাতে আমি বিফ দেখিনি। তাদের লোকেশনটা হচ্ছে ইসলামী ফাউন্ডেশনের ঠিক অপোজিট সাইডে ওপেন সোর্স লাইভ পিৎজা। এরপর হচ্ছে নির্বাচন ভবনের ঠিক বাম সাইডে কোণার দিকে তাদের এই দোকানটা পেয়ে যাবেন। তাদের দোকানের নামটা হচ্ছে ওপেন সোর্স লাইভ পিৎজা। তো চলুন দেখা যাক তারা কিভাবে এই বিখ্যাত পিৎজা তৈরি করেন। এখানে পিৎজার পুরো প্রসেসটাই আমি একেবারে ক্যাপচার করেছি। প্রথমে ডো বানানো, তারপর টপিংস দেওয়া, আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই পিৎজা বেক করা হয় কাঠের আগুনে, উড ফায়ারে। যে আসল ফ্লেভার সেটা হয়তো অনেকেই খেয়ে দেখেননি। এই দোকানের ওনার একটা ইন্টারেস্টিং কথা বললেন, তাদের পিৎজা যদি আপনার ভালো না লাগে তারা আপনাকে আরেকটা নতুন করে বানিয়ে দিবে, আর যদি আপনার সময় না থাকে তাহলে কোনো বিল না দিয়েই আপনি চলে যেতে পারবেন। এই আত্মবিশ্বাসী দেখাচ্ছে তাদের পিৎজার গুণগত মান কতটা ভালো। আমাদের বারবিকিউ হয় আর শেফ স্পেশাল আছে ওপেন সোর্স, ওই দুইটা। হ্যাঁ, এই দুইটা রানিং আমাদের, একটা হলো বারবিকিউ আর একটা হলো আপনার শেফ স্পেশাল। হ্যাঁ হ্যাঁ, সাইজের উপরে 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 8 ইঞ্চি, 14 ইঞ্চি। মানে আমার দিতে 3-4 মিনিট লাগবে, 3-4 মিনিট বলতে 3 মিনিট 4 মিনিট এভারেজ, আর চুলায় কত 4-5 মিনিট, এই টোটাল 10 মিনিট 11 মিনিটের পিজা নামে। আগুন জন ভরপুর, মানে চুলা রানিং থাকে, 4 মিনিট সময় লাগবে। ওপেন সোর্স হলো আমার সবচেয়ে বেস্ট পিজা, যেহেতু ওটা আমাদের শেফ স্পেশাল নাম দেওয়া হয়েছে, অবশ্যই ওটাতেই বেস্ট হবে। হ্যাঁ অবশ্যই, ওটা আপনার 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 14 ইঞ্চি। সর্বনিম্ন আছে 200 টাকা রেগুলার পিজা, চিকেন চিজ পিজা, আর উপরে আছে 850 টাকা ফোর সিজন পিজা 14 ইঞ্চি। আমার ফেভারিট হয়েছে আপনার হলো এই যে ওপেন সোর্স পিজা, যেটা বলি আমরা শেফ স্পেশাল, ওই পিজাটাই আমার কাছে সবচেয়ে বেস্ট। হ্যাঁ, ওটাতে মনে করেন অন্যান্য যে সবগুলা আমাদের 12-13টা আইটেম, সবগুলাতে যে আইটেম দেবো ওটাতে সেম আইটেম গুলো লাগবে, এই জন্য ওই পিজাটা খাইতে খুব জোস লাগে। হ্যাঁ, সব সাইজে পাওয়া যাবে। অনেকে মনে করেন যে হাতুল আছে না, হাতুলে করে, আর আমরা করি হলো ট্রেতে, যাতে কোনো মাপ ছোট বড় কাস্টমার কোনো কমপ্লেন না দিতে পারে, এরকম করে। তো দেখতেই পারতেছেন পিৎজাটা কাঠের আগুনের ওভেনে দেওয়া হয়েছে। তো 7 থেকে 10 মিনিটের ভিতরেই পিৎজাটা চলে আসবে। এই যে চলে আসছে পিৎজাটা, পিস করা হচ্ছে। পিৎজাটাতে ভালো পরিমাণে টপিংস, চিজ সবকিছুই ভরপুর দেওয়া হয়েছে। দেখে খুবই ভালো লাগতেছে। এখন হচ্ছে গিয়ে টেস্ট করে দেখার পালা। তো পিৎজার এক পিস হাতে নিয়েই বুঝলাম যে এটা কেমন ওজন। এটাতে আসলে সবকিছুই ভরপুর দেওয়া হয়েছে, চিজ, টপিংস সবকিছুই। তো এর ভিতর মনে করেন যে আপনার দেওয়া ছিল মাশরুম, তারপরে হচ্ছে গিয়ে সসেজ, চিকেন, তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের সস, চিজ, মানে ফুললি স্পেশাল, যে আসলেই খুবই একটা স্পেশাল পিৎজা ছিল ভরপুর এটা। হয়েছে যে এখানে দেখতে পারতেছেন পুরো সম্পূর্ণ কিন্তু পুড়ে যায়নি। অনেক জায়গায় অনেক সময় হচ্ছে গিয়ে পুড়ে যায়, আর এটা কিন্তু ওরকম পুড়ে নেই। তো দেখা যাক এখন খেয়ে কি অবস্থা হয়। বিসমিল্লাহ। স্পেশাল যদি স্পেশাল না হয় তাহলে আর সেটাকে স্পেশাল বলা যায় না। আর এই পিৎজাটা যে স্পেশাল সেটা তার স্বাদে, গন্ধে এবং সবকিছুতেই বলে দিচ্ছে যেটা কেমন স্পেশাল। তো এখন রিভিউ নিব হচ্ছে গিয়ে নুর ইসলামের। নুর ইসলাম কখনো আসেনি আগারগাঁয়ে, তারপরে নিয়ে আসছি আজকে ওর এই পিৎজাটা খাওয়াবো। এখন ও খাক, খেয়ে বলো যে কেমন লাগে। আসলেই অসাধারণ, অনেক ভালো, আর প্রচুর পরিমাণ টেস্ট। আসলে স্পেশাল, এটা পারফেক্ট আছে। তাদের মেয়োনিজটাও খুবই দেখতেই পারতেছেন খুবই ঘন। তো মেয়োনিজটা দিয়ে একটু ট্রাই করে দেখি। পারফেক্ট।
ভালো। এবার একটু টমেটো সসটা দিয়ে দেখি কেমন লাগে। তো এটা পিৎজাটার টেস্টটা হচ্ছে গিয়ে 3 ধরনের। প্রথমে হচ্ছে গিয়ে আপনি মেয়োনিজ বা সস দিয়ে খাবেন, সেটা হচ্ছে গিয়ে আপনার বারবিকিউর ফ্লেভারটা পাবেন। তারপর অন্যান্য যে টপিংস, তারপরে হচ্ছে গিয়ে উডি একটা ফ্লেভার, সেই ফ্লেভারটাও কিন্তু পাবেন। তারপর আপনি যখন মেয়োনিজ দিবেন তখন আবার আরেক ধরনের টেস্ট। আবার যখন টমেটো সসটা দিয়ে খাবেন তখন কিন্তু আবার আরেক ধরনের টেস্ট। তো আমরা নিয়েছিলাম হচ্ছে গিয়ে 10 ইঞ্চিটা, আর এটা হচ্ছে গিয়ে সব টপিং সব কিছুই ভরপুর ছিল। 10 ইঞ্চিটার প্রাইস হচ্ছে গিয়ে 450 টাকা নিয়েছে। তো আপনারা চাইলে ছোটটাও নিতে পারেন, আরো বড় আছে বড়টাও তো এখানে একটা মজার বিষয় হচ্ছে কি, এখানে ওনার যে সে বললো হচ্ছে আপনার কাছে যদি এই পিৎজাটা একদমই ভালো না লাগে, আপনি তাদেরকে বলবেন আরো একটা নতুন পিৎজা বানিয়ে দিবে। যদি বলেন যে না আমাদের কাছে কোনো সময় নেই, আমরা খাবো না, তো আপনাদের থেকে কোনো টাকাই নেওয়া হবে না, আপনারা চলে যেতে পারবেন। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আপনারা এসে ট্রাই করতে পারেন। এই যে দেখতে পারতেছেন একটা সস, এই সসটা কিন্তু অনেক স্পেশাল সস, আর এটা হচ্ছে গিয়ে নামটা দিয়েছে হচ্ছে ককটেল সস। আলাদা গিয়ে আস্তে করে বলবেন যে আমাকে ককটেল সস দেন, আর এই সসটা দিয়ে এই পিৎজাটা যখন খাবেন ভাই অস্থির। কি বলবো, না খেলে বুঝবেন না, আসতে হবে, আয়সা খাবেন। এই সসটার জন্য অন্তত হলেও আসতে হবে, কারণ আমার কাছে খুব ভালো লাগছে। সসের ফ্লেভারটাই মুখের ভিতরে যে অন্যরকম স্বাদ লাগে। আসবেন, খাবেন, তারপর আমাদেরকে জানাবেন যে কেমন লাগে। তাদের এখানে আপনারা পিৎজা ছাড়াও অন্যান্য খাবারের আইটেমগুলো পেয়ে যাবেন, যার মাঝে মোমো রয়েছে, মিনি বার্গার রয়েছে, পাস্তা রয়েছে, তারপর হচ্ছে গিয়ে চাউমিন রয়েছে। আপনাদের সুবিধার্থে আমরা এখানে আপনাদের তাদের প্রাইস লিস্টটা দিয়ে দিলাম, এক নজরে আপনারা দেখে নিতে পারেন। যারা আগারগাঁওয়ের পাশে থাকেন বা নতুন কোনো স্বাদের পিৎজা ট্রাই করতে চান, তাদের জন্য এই দোকানটা একটা মাস্ট ভিজিট স্পট। বিশেষ করে বিফ পিৎজা লাভার আপনারা এখানে আসলেই অন্যরকম অভিজ্ঞতা পাবেন। আমাদের এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমরা সেই কমেন্টগুলো দেখাবো। এবং নতুন নতুন ফুড ব্লগ দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের এই পেজটা ফলো করে রাখুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।